বাংলাদেশে চুরি জেনা তারপরে সুদ ঘুষ এই অপকর্মগুলো বন্ধ করার নির্ণয়ের কোনো আইন নাই। আমাদের বছর অন্তর ওই বজরুল 60,000, যুক্তিবাদী 40,000, হাফিজারক 2.5 লাখ, রাত রাখবেন ইউসুফক 40,000, ওই মৌসুমক 20,000, এই দিয়ে নিয়ে এসে 1 বছর পর পর ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে কথা কয় না বাড়ি তার ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম ধানে কাটার সময় ধান পাওয়া যায় না, বাংলাদেশে অন্যায়গুলি চলবে আর আপনি বছর সভা করবেন, এটা ঘাসের মধ্যে ইউরিয়া দেওয়ার নামান্ত। দাড়ি থাকবি, টুপি থাকবি, পাগড়ি থাকবি, যুব্য থাকবি, কিন্তু ভেতরে ইমান নেগেটিভ। এই কথা কর। তাহলে আল কোরআনের আলো, আল কোরআনের আলো ওখানেই হলো সুদ হারামের একমাত্র জায়গা। এই কোরআন ঘরে ঘরে জ্বালাবেন। হাটহাজারী মাদ্রাসা 72,000 কপি কোরআন আছে। লালবাগ ঢাকা মাদ্রাসা 35,000 কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা 22,000 কপি কোরআন আছে। 5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। আচ্ছা দোয়া করবেন, যান লোকটার নাম। আচ্ছা যান ভাই পড়ায় উড়ে আসছিল, ভাই কাম হচ্ছিল, যান ভাই দোয়া করবেন, যান আপনার নাম যান। আমার ভাইয়েরা কি বলতেছিলাম, আমি বলতেছিলাম কোরআন এতগুলি বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে ধরে বল, ঠিক কিনা? একটি ছোট মসজিদে 10 কপি কোরআন আছে, বড় বড় মসজিদে 100 কপি। মডেল মসজিদ হয়েছে আমাদের বাংলাদেশে 560টা মাননীয় প্রধানমন্ত্রী তৈরি করেছেন। ওই মসজিদ গুলিতে কমপক্ষে 150 কপি কোরআন আছে। এত হাজার হাজি আছে, লক্ষ লক্ষ হাজি আছে, প্রত্যেক হাজির বাড়ির কোরআন আছে। আলিম আছে, বক্তা আছে 1 লাখ, তার বাড়িতে আছে। তবলিগের লোক আছে 1 কোটি 4 লাখ, তার বাড়িতে কোরআন আছে। শুধু তাই নয় আমার ভাইরা, যে বাড়িতে 4টা ছেলে, 4 বইয়ের 4 কোরআন, মায়ের 1 কোরআন, তাহলে কত হলো? 100 বাড়ি আছে 1 গ্রামত, বাড়ি প্রতি 5টা কোরআন থাকলে 100 বাড়ির 500 কোরআন। এতগুলো কোরআন ঘরে ঘরে থাকলো শান্তি আছে? কয়টা থাকা লাগবে? কোন জায়গায়? এটা বোঝেন না গা? এটা বলে কি সরকারের বিরোধিতা হলো? এখন এই কাজ যদি আপনি করতে বাধা দেন, এই কাজ করতে যদি বাধা দেন, এই কাজ করতে যদি বাধা দেন, আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আহদাল্লাহ আমালাহুম। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন, ও পৃথিবীর অবিশ্বাসীরা, যারা কোরআনকে অবিশ্বাস করো, কোরআনের বিধানগুলি অবিশ্বাস করো এবং মানুষগুলিকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা যতই নেক আমল করো না কেন, যতই ভালো ভালো কাজ করো না কেন, আদাল্লাহ আমালাহুম, আমি রব্বুল আলামিন সমস্ত নেক আমল তোমাদের ধ্বংস করে দেব। কোন লাভ হবে না, কথা ঠিক কিনা? লাভ হলো? যেরকম লাভ হলো। কোরআন যা বলে তদনুযায়ী আমাদেরকে চলতে হবে কি হবে না? এই জন্য তো মসজিদ তৈরি করা হচ্ছে। মসজিদ এমনি এমনি তৈরি করা হয়নি। আল্লাহ তাআলা ডাইরেক্ট রাসূলকে বলছেন, মহল্লার লোক জমায়েত করে আপনি 7 দিনের জন্য কি দরকার কোরআন থেকে বলে দেন, কথা ঠিক কিনা? এই বক্তব্যগুলি যদি মসজিদে হতো, আমার দেশের মানুষগুলি এইরকম কাজ করতো না। আমার ফিরে হলো কেন? তাহলে আল কোরআনের আলো আপনার যদি কিয়ামত পর্যন্ত সংসদে যদি কোরআন না যায়, আপনার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডুতে নমরুদ ফেলে দিল, 40 দিনও পড়ে না, লাইসাটা করলো, সরে ভাই আগুনটা জ্বলে দিই ফু দিয়া, নমরুদের দুশমন ইব্রাহিম পুড়ে যাক। আর ব্যাং বললো,
আমরা বাঁচা থাকতে ইব্রাহিমকে ফুটতে দেব না, প্রস্রাব করে ভিজে দেব। কিন্তু গাঙ্গের প্রস্রাবে আগুন নিবে নাই, লাইটার হয়ে আগুন জ্বলে নাই। কে কার পক্ষে এটা আল্লাহ চিনতে পারলো, কথা ঠিক কিনা? ব্যাঙ্গের মতোই বের আমাকে নাই রে পাগল। আর বলছে আল্লাহ তুই ওই জান্নাতুল ফেরদৌস আমার দিন, তোর পাপেও পাবে না। এই আইটিয়া দিয়ে জান্নাত কেনা যাবে? আইটিয়া হ্যাঁ পাগলের গুণ সব বোঝে। কোনটি মাল কিনলে লাভ হবি, কোন আলু লাগালে ফলন হবি, কোন ধান কিনলে কি হবি, কোনটি যাত্রা করলে আমার ইনকাম বেশি হবি, কোনটি লটারি ধরলে আমার ইনকাম বেশি, সব বোঝে কিন্তু কোরআন বোঝে না। কোরআন না বোঝার কারণে আজকের এই অবস্থা। আর এই কোরআন না বোঝার জন্য আমরা আলেম যারা নামধারী আলেম আমরাই বেশি দায়ী। কারণ এই আল্লাহ রসুল বলছেন যে ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। জোরে বল ঠিক কিনা? আলিমগণ নবীর ওয়ারিস মানে কি? আজকে আমরা ছেলে ফেলে তাদের হচ্ছে, আমরা মনে করি ওই যে এমবিবিএস ডাক্তার একটা হচ্ছে উনকে ডাক্তার বানাবো, ওই যে ইঞ্জিনিয়ার হচ্ছে ওই রকম ইঞ্জিনিয়ার বানাবো, কথা ঠিক কিনা? কেউ কি আমরা কই যে নবীর ওয়ারিস বাড়ি বানাবো? নবীর ওয়ারিস বাড়ি বানাবে তাহলে সবার ঘরে